সন্তান পৃথিবীতে আসার পরে সন্তান বাবার কাছে 3-4টা হক দাবি রাখে। তারপরে সন্তান বড় হলে বাবা তার কাছে হক দাবি রাখে। এই সন্তানটা সে দাবি রাখে তার বাবা উপস্থিত সুন্দরভাবে সাক্ষীর মোকাবেলায় বাবা বিবাহ শাদী করবে, কোর্ট ম্যারেজ করবে না, ওই জঙ্গলে গিয়ে বিবাহ শাদী করবে না। এরকম বিবাহ শাদী করলে ছেলেটা বড় হলে নানার বংশ পরিচয় দিতে তার কাছে শরম লাগবে। কি লাগবে কি লাগবে না বলেন? মানুষ তাকে বলবে আরে তুই তো অমুকের ঘরে হয়েছে, তোর মার বিবাহিত এইভাবে হয়েছে। ছেলেটা লজ্জা পাবে। এই জন্য ছেলেটাকে লজ্জা দিতে দেওয়া না হয়, আল্লাহ পাক সেই বিধান দিয়েছে মসজিদে হোক সাক্ষীর মোকাবেলায় বিবাহ শাদী হবে, খুতবা হবে, বিবাহ শাদী। এটা প্রথম হক। 2 নম্বর, এই সন্তান মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটার ডান কানে আজান, বাম কানে একামত। আছে নাকি? আছে, উঠে গেছে না এখন? ওই সিজারে হয়, সেখানে কে আজান দেয় আর কে একামত দেয়? ঠিক না ঠিক বলেন? সিজারের মধ্যে না আজান দিব কে একামত দিব কে, হালাত ভালো না। এগুলি আমাদের কপাল খারাপ। রাসূল বলছেন সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসলেই তার ডান কানে আজান দাও, বাম কানে একামত। তাকে শুনাইয়ে দাও ইসলামের কথা, আল্লাহ পাকের কথা, নবীজির রিসালাতের কথা তার কানে শুনাইয়ে দাও। তারপরে কোন কোন মুফাক্কির কেরাম তারা বলেন আজান আর ইকামতের মধ্যে সময় খুব অল্প। কি বলেন? আজান দেওয়ার পরে হয়তো 15 মিনিট পরে জামাত শুরু হয়ে যায় না? বলে আজান আর ইকামতের মধ্যে সময় বেশি থাকে। তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়া জানাইয়ে দাও তুমি যে দুনিয়াতে আসছো বেশি সময় নিয়ে কিন্তু আসো নাই, খুব অল্প সময়ের জন্য আসছো, খুব সতর্কতার সাথে চলো। তারপরে সে সন্তান বাবার কাছে একটা ভালো নামের দাবি রাখে, সেটা সুন্দর ইসলামী নাম। কয়টা হলো? একটা হলো বাবা হালাল সুরতে সুন্দরভাবে বিবাহ শাদী করবে। 2 নম্বরে সন্তান যখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয় তখন তার আজান দিবে, একামত দিবে। 3 নম্বরে সে যখন তার ভালো একটা নাম রাখবে। 4 নম্বর যখন সে একটু একটু করে কথা বলতে শিখে, তার জন্য যখন ভূমিষ্ঠ হয় 7 দিনের দিন তার নামে সমর্থ থাকলে, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি তার করে তার নামে আকিকা করবে। 5 নম্বর হলো সে যখন কথা বলতে শিখে তাকে আল্লাহ পাকের নাম শিখাও। এই হকগুলি যেই মা বাবা বাচ্চার আদায় করে সেই সন্তান মানুষ হয়, সে অমানুষ হয়। এখন সমাজের মধ্যে এগুলি নাই, উঠে গেছে, যার কারণে সন্তানদের এই অবস্থাগুলি হয়। তো বলতেছিলাম যে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মানুষ বানানো, কোরআন কি আল্লাহ পাক এত সহজ করে দিয়েছেন। আফসোস হলো সবকিছু তো পারলাম, একটু কোরআন শিখলাম, কেন পারলাম? সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। যিনি পড়লেন আপনি ওনার সাথে সওয়াবের দিক দিয়ে দৌড়াইয়া তো পাবেন। হ্যাঁ, এই জন্য দোস্তরা আল্লাহর কোরআনটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেন। এই যে এলাকার মধ্যে আপনারা সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আপনাদের মসজিদ এলাকার মধ্যে ছাত্রদেরকে যারা এখানে এসে পড়তেছে ভালো, বাকি এই যে এখন শীতের দিন মাগরিব থেকে এসা পর্যন্ত অথবা আসর থেকে মাগরিব একটা সময় বয়স্ক শিক্ষার একজন ওস্তাদকে দায়িত্ব দেন। যারা কোরআন শরীফ শিখে নাই তারা এখানে সূরা শিখবে, আত্মাহিত শিখবে, দুরূদ শরীফ শিখবে, নামাজ ভঙ্গের কারণ শিখবে, ওযু ভঙ্গের কারণগুলি শিখবে। এইভাবে বয়স্কদেরকে 1 ঘন্টা পড়াবার ব্যবস্থা করেন। কে বাবা, করা যায় না?